তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে? আমার একটা ফ্রেন্ড ছিল একদম ক্লোজ ফ্রেন্ড। তো সে যে কাজটা করতো, কলেজে যখন ক্লাস শুরু হয় তখন আমাদের প্রতিনিয়ত ওর টার্গেট ছিল আসলে ইঞ্জিনিয়ার হওয়ার। এসএসসিতে আসলে গোল্ডেন এ প্লাস ছিল। তো ওর টার্গেট ছিল আসলে অ্যাডমিশনে বুয়েটে চান্স পাওয়ার, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার। তো ও যে ভুল কাজটা করতো আসলে, আমাদের প্রতি সপ্তাহে ১ সপ্তাহে কলেজে যেই সাবজেক্টগুলো পড়ানো হতো, যেই টপিকগুলো পড়া হতো, তো সেখান থেকে ওই সপ্তাহ শেষে তারপর থেকে অনেক অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ ছিল। বুয়েটের বিগত বছরগুলোতে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো ছিল। তো আমাদের সহ কয়েকজন থেকে গ্রুপ স্টাডি করতে চাইতো যে, "চল বন্ধু, আমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভ করি।" এটা নিয়ে শুরুর দিকে বেশ প্যারাপিটি করতো। ১ দিন ২ দিন করেছিলাম আমরা। তো অসুবিধা যেটা হতো, একদম যেই টাইমে আমাদের আসলে বেসিক ডেভেলপ করার সময়, সেই টাইমটাতে অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করতে লেগে গিয়েছিল। তো দেখা যেত যে অ্যাডমিশনের কোয়েশ্চেন আসলে বুঝতেও পারতাম না, খুব একটা সলভও করতে পারতাম না। হতাশ হয়ে যেতাম। তো ১-২ সপ্তাহ পর সেটা বাদ দিয়ে দেই। কিন্তু শুনেছিলাম যে বন্ধুটা সেটা কন্টিনিউ করেই গেছে। তো আ দেখা যেত যে ও ওর মতো করে অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের একাডেমিকের পড়াশোনায় ফোকাস করতাম। এট লাস্ট যেটা দেখা গেল যে সে আসলে সময়ের কাছে সময় করে নাই। যেখানে এইচএসসি বেসিক ক্লিয়ার করার কথা, সেটা ক্লিয়ার না করে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। তো সেই সময়ে আমরা যখন এইচএসসি এক্সাম দিলাম, যথারীতি সে এ প্লাস পেল না। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ফর্ম তুলতে পারল না। বোর্ডে চান্স কত দূরের কথা। ফিরে আসি তার একাডেমিক লাইফে। সে আসলে অতি উৎসাহী হয়ে, যখন যে সময়টা আসে সেই সময় না করে অত্যাধিক উৎসাহিত হয়ে সে আসলে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে শুরু করেছে। তো ফলাফল, খুবই পোটেনশিয়াল স্টুডেন্ট ছিল। গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট ছিল এসএসসিতে। কিন্তু এইচএসসিতে এ প্লাসও পেল না। এটা অনেক শিক্ষার্থীর গল্প। সেই আরকি বন্ধুটা পরবর্তী বছর আবারও এইচএসসি পরীক্ষা দিল এবং মজার ব্যাপার হচ্ছে সে আবারও ইঞ্জিনিয়ারিং এর ফর্ম তুলতে পারল না এবং পরে সে একটা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে সে অনার্স কমপ্লিট করলো। তো দেখো, একটা পোটেনশিয়াল ছেলে, ইঞ্জিনিয়ার হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা ছিল, যথেষ্ট মেধাবী স্টুডেন্ট ছিল, যথেষ্ট পরিশ্রম করেছে, সবকিছু করেছে। শুধুমাত্র একটু বুঝে শুনে আগে নাই। সময়ের কাজ সময়ে করে নাই। যখন যেটা করা দরকার ছিল সেটা করে নাই। এজন্য তার অ্যাডমিশনের প্রস্তুতি অনেক ভালো, অনেক ভালো। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারলে সে চান্স পেয়ে যেত। বেশি পরীক্ষাই তো দিতে পারে নাই। তো এইচএসসি রেজাল্টই একমাত্র চাবিকাঠি। এইচএসসি রেজাল্টই একমাত্র টিকেট